প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির ভাষণের আগে ওয়াকআউট করল বিরোধী দল। নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী হয়ে যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। অধিবেশনের প্রথমে হাফিজউদ্দিন আহমেদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদের স্পিকার পদত্যাগ করেন আর ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে। এই বাস্তবতায় সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত হয়েছে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার হন এতদিন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। শপথ নিয়ে এসে নতুন স্পিকার দায়িত্ব শুরু করতেই যান্ত্রিক গোলযোগে শব্দ নিয়ন্ত্রণ সমস্যা তৈরি হয়। তারপরই আজানের বিরতি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি। বিরতির পর শুরুতেই শোক প্রস্তাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিগত সময়ে মৃত্যুবরণকারী সংসদ সদস্য, জুলাই যোদ্ধা, প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল শোক প্রস্তাবে। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। বিএনপি এবং জামাতের যৌথ সম্মতিতে শোক প্রস্তাবে যুক্ত হয় আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামও। 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। বিরোধী দলের চিফ হুইপ শোক প্রস্তাবে যুক্ত করেন শরীফ ওসমান হাদি, ফেলানী এবং আবরার ফাহাদের নাম। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। শোক প্রস্তাবের পর অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী, যা যাচাই বাছাইয়ের জন্য যাচ্ছে বিশেষ কমিটিতে। 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। এদিকে রীতি অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ। আগে থেকেই ভাষণের সময় ওয়াকআউটের কথা জানিয়েছিল বিরোধী দল। অধিবেশনের সেই সময় আসতেই শুরু হয় হট্টগোল। প্রেসিডেন্ট উত্থাপন করবেন না, দয়া করে আপনাদের আসনে বসুন। স্লোগান আর মাইকবিহীন বক্তব্যেই রাষ্ট্রপতির ভাষণ দেবার প্রতিবাদ জানান বিরোধী দলের নেতারা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিরোধী দলের ওয়াকআউটের পর রাষ্ট্রপতি ভাষণ দেন। এরপর সংসদ আগামী রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। রাজনীতির এই বাকবদলের সময় এই সংসদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠবে সংসদ আদৌ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক প্রতিফলন হয়ে উঠতে পারে কিনা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।